আসসালামু আলাইকুম। আমি আব্দুল আহাদ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি নতুন প্ল্যাটফর্মে সহজে ইংরেজি শিক্ষার আসর নিয়ে এসেছি। তোমরা সবাই জানো ইংরেজি একটি বিদেশি ভাষা এবং আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তাই ইংরেজিকে শিখতে হলে একেবারে বেসিক থেকে শিখতে হয়। তাই তোমাদের সুবিধার্থে আমি ইংরেজিকে সহজভাবে উপস্থাপন করার জন্য তোমাদের এই ক্লাসের আয়োজন করেছি। আশা করি আমরা ইংরেজিকে খুব সহজ এবং সুন্দরভাবে শিখতে পারবো। তারই প্রেক্ষিতে আমি আজকে আমাদের ক্লাস সাজিয়েছি ইংরেজির একেবারে বেসিক জিনিস নিয়ে, সেটার নাম হলো সাবজেক্ট। এই সাবজেক্ট তুমি সব জায়গায় পাবে। যদি টেন্স পড়তে যাও সাবজেক্ট আছে, ভয়েস পড়তে যাও সাবজেক্ট আছে, ন্যারেশন পড়তে যাও সাবজেক্ট আছে। যেহেতু সব জায়গায় সাবজেক্টের দরকার, আমরা আজকে সাবজেক্ট কি জিনিস, কিভাবে চিনবো, কোথায় বসবে, এটা খুব সহজভাবে শিখবো। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। প্রথমে খেয়াল রাখবে সাবজেক্ট কি জিনিস। সাবজেক্ট শব্দের অর্থ কি? সাবজেক্ট শব্দের অর্থ হলো কর্তা। সে ওই সেন্টেন্সের মালিক, তাকে নির্ভর করেই সমস্ত কাজ সম্পাদিত হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি শুরু করি যে সাবজেক্ট কাকে বলে, তখন আমরা বলতে পারবো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আচ্ছা, আবার দেখি তো আবার কিভাবে আমরা চিনতে পারি। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথম দিকে থাকে। কোন দিকে থাকে? প্রথম দিকে থাকে। মনে রাখবো, সব সময় না, কিন্তু সাবজেক্ট থাকবে সেন্টেন্সের প্রথম দিকে। আবার দেখি সাবজেক্ট ভার্বের পূর্বে বসবে। তাহলে আমরা তিনটা বেসিক জিনিস মনে রাখবো। সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে বা প্রথমে বসে। সাবজেক্ট ভার্বের পূর্বে থাকে সাধারণত। সাবজেক্ট সেন্টেন্সের প্রথম দিকে থাকে তো বললাম। এবার আমরা একটা উদাহরণ দিই। দেখো, হি রিডস এ বুক। এখন যদি তোমাকে প্রথম কথাটাই বিশ্বাস করতে হয়, তাহলে সাবজেক্ট সাধারণত কোন দিকে থাকে? প্রথমে থাকে। তাহলে চোখ বন্ধ করে ধরে নিবা সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হি। আবার যদি আর একটা উদাহরণ দেখি আমি, দে প্লে ক্রিকেট। তা ওই নিয়মে যদি আমি ধরি সাবজেক্ট কোন দিকে থাকে, কোনটা সাবজেক্ট, যেহেতু প্রথমেরটা সাবজেক্ট সেহেতু ধরে নিব আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হলো হি, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দে। আমি তোমাদের একটু ছোট্ট কিছু টিপস দিয়ে দিচ্ছি। দেখো, যদি এরকম দেখো কোথাও কোনো জায়গায়, যদি দেখো আই, যদি দেখো উই, যদি কোথাও দেখো ইউ, যদি দেখো সি, যদি দেখো হি, যদি দেখো দে, যদি দেখো ইট, আবার যদি কোথাও দেখো কোনো কিছু নাম। দেখো আমার সাথে আবার বলো তো, আই, উই, হি, ইউ, সি, হি, দে, ইট এবং কোনো কিছুর নাম। যদি প্রথমে দেখো এই কটা দেখো আর কোনো কিছুর নাম দেখো, সে নামটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, স্থানের হতে পারে, তুমি চোখ বন্ধ করে ধরে নিবা ওইটাই সাবজেক্ট। তাহলে এই কটা কিন্তু কনফার্ম সাবজেক্ট। তাহলে আমরা কনফার্ম সাবজেক্ট কোনটা ধরলাম? আই, উই, ইউ, হি, সি, দে, ইট এবং কোনো কিছুর নাম। মনে থাকবে সাবজেক্ট কনফার্ম কোনটি? এইটি। আচ্ছা, এখন আমি মিটিয়ে দিলাম। আবার একটু খেয়াল করে নিবা কোনটি কনফার্ম সাবজেক্ট হয়। এবার আমি আবার প্রথমে বলেছি সাবজেক্ট কোন দিকে থাকবে? সেন্টেন্সের প্রথমের দিকে। সাবজেক্ট থাকবে ভার্বের আগে। এখন আমরা জানি কল একটা ভার্ব, যদি বলি আই কল ইউ, আমি তোমাকে ডাকি, তাহলে কল ভার্ব, তার পূর্বে কি আছে? আই। কয়টা ওয়ার্ড নিয়ে সাবজেক্ট হলো? একটা। তাহলে সাবজেক্ট কি সবসময় সিঙ্গেল ওয়ার্ড নিয়ে হবে? না। যদি বলি
আওয়ার কান্ট্রি ইজ ভেরি নাইস। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ইজ। তাহলে সাবজেক্ট কোনখানি? সাবজেক্ট হলো আওয়ার কান্ট্রি। তাহলে সাবজেক্ট একটা ওয়ার্ডের হতে পারে, একাধিক ওয়ার্ডের হতে পারে, সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে। তাহলে আমরা প্রথমে মনে রাখবো সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকে এবং সাবজেক্ট ভার্বের পূর্বে থাকে। এখন এইখানে ভার্ব আছে, সেন্টেন্স যদি ভার্ব যদি ওয়ার্ড যদি এ পর্যন্ত থাকে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে ভার্বের পূর্ব পর্যন্ত যতদূর যাবে ততটুক সাবজেক্ট। সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে। তাহলে আবার একই কথাই বলি, সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে থাকবে এবং ভার্বের আগে থাকবে। আচ্ছা, এখন সাবজেক্ট কি সব সময় অল টাইম অলওয়েজ কি সেন্টেন্সের অর্থাৎ ভার্বের পূর্বে থাকবে? কোনো সময় কি সে ভার্বের পরে যেতে পারে না? পারে। আমরা এখানে কিছু ব্যতিক্রম দেখেছি। ব্যতিক্রমটা হলো, তুমি এখানে দেখো, তাহলে কখন কখন সাবজেক্ট ভার্বের পরে যাবে। আবার বলি, কখন কখন সাবজেক্ট ভার্বের পরে যাবে। কখন যাবে? একটা যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আবার যাবে ইনভার্সন সেন্টেন্সের ক্ষেত্রে। আবার বলি, প্রথম থেকেই বলি যে সাবজেক্ট থাকবে ভার্বের আগে অর্থাৎ প্রথমে, কিন্তু দুইটা ক্ষেত্রে সাবজেক্ট চলে যেতে পারে ভার্বের পরে। মাথায় রাখবে কিন্তু, কি বললাম? দুইটা ক্ষেত্রে সাবজেক্ট চলে যেতে পারে ভার্বের পরে। সে দুইটা ক্ষেত্র কি? একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হলো ইনভার্সন সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি যে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা যদি এইখানে একটু খেয়াল করি, যদি বলি হি ইজ প্লেইং ক্রিকেট, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, আমরা ভার্বটাকে সামনে নিয়ে, এটা আমরা সবাই জানি, ভার্বটাকে সামনে নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। জিজ্ঞাসা চিহ্ন দিলাম। সাবজেক্ট কোনটা? এখানে হি। সে কি ভার্বের পরে গেল না? হ্যাঁ, গেল। তাহলে কোন সময় ভার্ব সাবজেক্ট ভার্বের পরে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ব্যতিক্রমের ক্ষেত্রে। আর একটা সময় যাবে ইনভার্সন সেন্টেন্সের ক্ষেত্রে। ইনভার্সন সেন্টেন্স মানে কি? ইনভার্সন শব্দের অর্থ কি? জোর দেওয়া বোঝাবে। কাউকে কোনো সময় যদি কোনো ব্যক্তিকে বা বস্তুকে কোনো কর্তাকে জোর করে দেওয়া, জোর দেওয়া বোঝায়, তাহলে ওই সময় সাবজেক্টটা চলে যাবে ভার্বের পরে। এখন লেখা আছে হেয়ার কামস হি, সেই আসছে, সেই আসছে। এটাকে যদি আমি নর্মাল সেন্টেন্সে ধরতাম, জোর দেওয়া না বুঝে স্বাভাবিকে ধরতাম, স্বাভাবিক সেন্টেন্স লিখতাম, তখন লিখতাম হি কামস হেয়ার। এবারে এই ইনভার্সন সেন্টেন্সে তাহলে সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? কামস। তাহলে সাবজেক্ট কোথায় গেছে? ভার্বের পরে। আবার দেখো 2 নম্বর উদাহরণ, ডাউন ওয়েন দ্য শিপ, জাহাজটি ডুবে গেল। এটাকে যদি আমি স্বাভাবিক সেন্টেন্সে ধরতাম, তখন সেন্টেন্স লিখতাম দি শিপ ওয়েন্ট ডাউন। তাহলে উপরের সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? দি শিপ। নিচের সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? দি শিপ। ডাউন ওয়েন দি শিপ দ্বারা জাহাজটি ডুবেই গেল বোঝানো হয়েছে, জাহাজটি ডুবলো। আবার 3 নম্বর উদাহরণ লিখেছি, দেখো, সুইট আর দ্য ইউসেজ অফ অ্যাডভার্সিটি। দুঃখেরও যৌক্তিকতা আছে, কষ্টেরও মধুর কিছু দিক আছে। আমাদের ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটকের একটি অংশ সুইট আর দি ইউসেজ অফ অ্যাডভার্সিটি। এটাকে যদি আমরা স্বাভাবিক সেন্টেন্সে লিখতাম, তখন হতো দি ইউসেজ অফ অ্যাডভার্সিটি আর সুইট। এইখানে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দ্য ইউসেজ অফ অ্যাডভার্সিটি। তাহলে আর এর পরে সাবজেক্টটা রয়েছে। তাহলে আমরা যদি সাবজেক্টের সামারি করতে যাই, শেষ কথা যদি বলতে যাই, দিকে দেখো, একটু খেয়াল করো, সাবজেক্ট, কর্তা কোথায় বসবে?
প্রথমে। আর কোথায় থাকবে? ভার্ব এর আগে। ভার্বের আগে, প্রথমে ভার্বের আগে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইনভার্সনের ক্ষেত্রে। এবার শেষ করি, সাবজেক্টের ক্লাস আজকের মতো শেষ করব। শেষ কথা দিয়ে তুমি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তবে সেটি সাবজেক্ট হবে। এটা হলো শেষ কথা। কি দ্বারা প্রশ্ন করবে? কে। এটা যদি উদাহরণ দিই, হি ইটস রাইস। ক্রিয়াপদ ইট, খাওয়া। কে ভাত খাই? হি। সাবজেক্ট হি। তাহলে আমরা সাবজেক্ট চিনলাম। সাবজেক্ট কোন দিকে থাকবে? সেন্টেন্সের প্রথমে, ভার্বের আগে। দুই ক্ষেত্রে ভার্বের পরে যেতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর ইনভার্সনের ক্ষেত্রে। আজকের মতো সাবজেক্টের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।